যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে, এটা অস্বাভাবিক আমি মনে করছি না। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাতে অবাক হবার কিছু নেই। আপনারা এখান থেকে দুদিন আগে বলছিলেন যে আইনমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সরকারের সদিচ্ছা আছে, আপনারা বোধহয় বৈঠকও করেছেন, সেই বিষয়টা একটু জানতে চাই। আর আপনারা কি আসলে অপেক্ষা করছিলেন যে সরকারই সরিয়ে দেখ আপনাদেরকে? দেখো দেখেছি অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে অনেকে সরে গেছে কিন্তু। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি সঠিক মনে করি না। আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে, আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে।